তাহলে এভরিওয়ান, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা রাস্তার পথে, এখন আমরা যাচ্ছি একটু নাইট ভ্রমণে। এখন বাজে রাত্রি 11:15। তো এখন আমরা বেরিয়েছি আমরা তিনজন মিলে। একটু আমার তিনজনকে দেখা একটু ভালো করে। তো এই আমার তিনজন, তো আমরা এখন যাচ্ছি। প্রচুর ঠান্ডা এখন, ঠান্ডার মধ্যে আমরা তিনজন বাইকের মধ্যে বেরিয়ে পড়েছি। তো দেখি কোথায় যাওয়া যায়। তো চলো। আর খাবারও কিনার আছে রাত্রেবেলা ডিনারের। তো ম্যাডাম কেমন লাগছে? ভালো লাগছে। তো ম্যাডাম আমাদের টুপি পরে, একদম চশমা পরে, অনেকদিন পর। উজান কিছু বলবে? এই যে এখানে বলো বাবা, এদিকে এদিকে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তো চলো যাওয়া যাক, কোথায় যাই আমরা দেখি। এটা হচ্ছে আমাদের রাজমহল রোড। এদিকে হচ্ছে দেখাও, এদিকে হচ্ছে কার্নিভালের লাইটিং সব এদিকে রয়েছে। এদিকেও রয়েছে কার্নিভালের লাইটিং। চলো যাই, খাবারটা কি দেখি, খাবার আগে পাই কিনা। হাওয়া বইছে। মানে আজকে তোমাদের জেলখানা থেকে না যাওয়ার আগে ঠান্ডা লাগে। গৌরব ঠান্ডার আগে সময় ঠান্ডা লাগে, কিন্তু আজকে তার আগে ঠান্ডা লাগছে প্রচণ্ড। আজকে ওই দিক বেরোলে কী হবে সেটাই ভাবছি আমি। ঠান্ডার দিনে আমার এরকম ওয়েদার না হলে ভালোও লাগে না। যারা উইন্টার লাভার আছে তাদের তো এরকম ওয়েদার ভালোই লাগে। এতদিন গরম লাগছিল রাত্রেবেলা বেরোলেও। তো আজকে ওয়েদারটা একদম ঠিক আছে ঠান্ডার জন্য। এই কোথাও খাবার আছে কিনা, গোল ফুড বা বেদুইনে। দেখাও দাদাকে। কি গো, বিরিয়ানি আছে? আছে। তো চলো একটু চিকেন বিরিয়ানি নেওয়া যাক। এই আমরা এখন আছি গোল ফুড জোনে। এই যে উজান, এটা কিছু বলবে? কিছু বলবে না? আমরা এখন আছি গোট ফুড জোনে। এই হচ্ছে গোট ফুড জোন। তো এখন খাবার শেষ প্রায় সব জায়গাতেই। এই সামনে এখানে বেদুইন ছিল, বেদুইনে ফোন করেছিলাম, খাবার শেষ হয়ে গেছিলো। তো আমরা এখন এখানে গোট ফুড জোন থেকে আমরা এখন বিরিয়ানি নিচ্ছি। তো দাদা খুব ভালো, আমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক। তো একটু ভালো করে প্যাক করে দাও, কেন গরম থাকে কিছুক্ষণ, কারণ আমি অনেকক্ষণ পর খাবো। তো যারা চিনো না, অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মালদা ইংলিশবাড়া থানার সামনে। এটা হচ্ছে ইংলিশবাড়া থানা, আর উল্টা দিকে হচ্ছে গোট ফুড জোন। তো চলো এবার যাওয়া যাক। নিয়ে নিয়েছি বিরিয়ানি। তো এবার চলো আমরা রেডি, তিনজন মিলে আমরা এখানে প্যাক ট্যাপ পুরো বাইকের উপরে। চলো লেটস গো। তো আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি ক্যামেরাটা। চলো। এখন এখানে আমি আমার খাবার নেওয়ার জন্য আসছি। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। এটা সম্পূর্ণ নিরামিষ। প্রথমত দেখাও দোকানটা একটু আগে। কিছু আছে? এখানে শুধুমাত্র উনি নিজের খাবার নেবেন, কারণ উনি নিরামিষ খাই, আমি নিরামিষ খেতে পারি না। তো দেখা যাক নিরামিষ কী পাওয়া যায়। তো আমিও নামবো একটু নিচে। চানা মশলা শেষ আছে, ডাল ফ্রাই আছে, তড়কা আছে, আলুর দম আছে। পুরো খাবারটা নিয়ে ইচ্ছে তো রাত্রের সম্পূর্ণ রুটি ফুটি সব তো একদম নিরামিষ। ফুল নিরামিষ। বাবা কিছু বলো। এটা কন্টিনেন্টালের অপোজিটেই একদম নিরামিষ। এই এটা হচ্ছে কন্টিনেন্টাল লজের অপোজিটে। যারা ছিল না, মালদায় থাকো, এদিকে ইংলিশবাড়া থানা, এদিকে হচ্ছে রাজমহল রোড, এটা কন্টিনেন্টাল লজ। আর উল্টো দিকে হচ্ছে পুরো নিরামিষ দোকান। দোকানের নাম হচ্ছে হোটেল জনপ্রিয় রাধা। আমি আগের দিনও খাবার নিতে এসেছিলাম এখানটাতে, উনি ছিলেন এখানটাতে শুধু। তো আজকে দোকান ফাঁকা, কারণ আজকে অনেক রাত্রে এসেছি আমরা। এখানে একদম মানে পেঁয়াজ রসুন একদম বাদ দিয়ে পুরো নিরামিষ। যারা জানো না যে এখানে নিরামিষ খাবার পাওয়া যায়, পুরো নিরামিষ। পেঁয়াজ রসুন মুসুরির ডাল পুঁই শাক কিচ্ছু হয় না, একদম সম্পূর্ণ ভেজ। পুরো ভেজ ভেজ মানে 100% ভেজ। এটা কি আপনার দোকান কি 365 দিন খোলা? হ্যাঁ হ্যাঁ, 365 মোটামুটি খোলা। যদি মাসিরা কোনো সময় মানে বিশেষ কারণে না আসে তাহলে বন্ধ থাকে। আচ্ছা। এত আমার ওই রবি থেকে এত সম্পর্ক। তো আপনারা কি আগে থেকেই কি আপনারা নিরামিষ করতেন না আগে আমিষ করতেন? আগে যদি আমিষ ছিল। আচ্ছা, কবে থেকে নিরামিষটা করছেন? প্রায় হয়ে গেল 15-20 বছর। 15 বছর থেকে ধরে আপনারা। নিরামিষ, হ্যাঁ। আচ্ছা। কেন আমরা বাঙালিতে তো 12 মাসে তাই বুঝি আজকে সোমবার, কালকে মঙ্গলবার, এই বুধবার। নিরামিষ খাবার পেতে অনেকে অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকে এখনকার মানুষ বেশি রিচও খেতে চায় না, হালকা খেতে চায়, তেল ঝাল মশলা কম।
হ্যাঁ, তো হ্যাঁ। সবার কথা ভেবেই হালকা মশলা তেল ঝাল মশলা দিয়েই রান্নাটা বাড়ির আমরা নিজেই রান্না করি। আচ্ছা আচ্ছা। দোকানে যে মালিক সেই রান্না করে। বাহ, বাহ, বাহ। আপনারই মালিক? হ্যাঁ, একদম বাহ। হালকা, খুব হালকা ভাবে রান্না হয়। বাহ, বাহ, অসুস্থ মানুষ, বয়স্ক, বুড়ো সবাই খেতে পারে, কোনো প্রবলেম হয় না। এবং ভালো, আমরা ভালো। এখানে দুবেলা কন্টিনিউ খেয়ে যাচ্ছি, ভালোই আছে খেয়ে। ভেজ বিরিয়ানি থেকে শুরু করে পোলাও, রুটি, আলু পরোটা সব। আচ্ছা আচ্ছা। ভেজ ভেজ বিরিয়ানিও পাওয়া যায়। হয়। বিরিয়ানিতে কি হয় মেনলি? আমরা তো জানি যে চিকেন বিরিয়ানি বা আলু বিরিয়ানি হয়। এমনি ভেজ বিরিয়ানিতে কি হয়? ভেজ বিরিয়ানি থাকে তোমার সোয়াবিন, আলু, পনির, আচ্ছা তারপরে বিনস, একটু ফুলকপি, একটু সবজি, অল্প সবজির মতো থাকে। আচ্ছা একদম অনলি ভেজ। আচ্ছা, মানে নতুনত্ব ট্রাই করতে হবে। হ্যাঁ, অবশ্যই। তো যারা যারা মালদা থেকে দেখছো তাদেরকে বলবো দেরি না করে ভেজ বিরিয়ানি ট্রাই করে নিও, কারণ এতদিন তোমরা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তোমরা খেয়েছো কিন্তু ভেজ বিরিয়ানি তোমরা খাওনি। তো এখানে এসে প্লিজ অবশ্যই ট্রাই করিও। এই যে এখন কার্নিভাল শেষ হয়েছে, তো রাস্তাতে পুরো ভিড় জমে গেছে এখন। দাঁড়াও বাবা, দাঁড়াও, বাড়ি যাচ্ছি বাবা। এখানে পুরো রাস্তাতে পুরো ভিড়, সামনে পেছনে পুরো জ্যাম লেগে গেছে। চলো একটু ভিড়ের দিকে যাওয়া যাক নাকি? হ্যাঁ, একদম। ভিড়টাকে দেখানো যাক যে কেমন ছিল আজকের ভিড়। এই যে সবাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে বাড়ি। কার্নিভাল সবাই হয়তো শেষ হয়েছে। এই যে এত রাত অবধি এখন সব দোকান খোলা। এই 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এখন সবই খোলা থাকবে, কারণ কার্নিভালে যত ভিড় 11টার পরেই হচ্ছে। এই রাস্তাতে এতদিনে কোনো পুলিশ দেখতে পাওয়া যায় না পরামরে, আজকে সেই পুলিশও আজকে রয়েছে, কারণ ট্রাফিকে কন্ট্রোল করতে হবে, সেজন্য পুলিশও রয়েছে। তো এই যে প্রচুর ক্রাউড, প্রচুর ট্রাফিক, প্রচুর পুলিশ। এখানে আজকে এই টাইমে ট্রাফিকও রয়েছে। আর অন্য সময় পরামর ট্রাফিক দেখতে পাওয়া যায় না। যাক, ভালো লাগলো দেখে যে ট্রাফিক কন্ট্রোল করার জন্য এখন পুলিশ রয়েছে। এই দিকটা একটু বেশি সুন্দর করে সাজিয়েছে। এখান থেকে তো এন্ট্রি না মেন, ওই জন্য এই জায়গা ভালো করে সাজিয়েছে। আর এটা যেহেতু মেনলি ইংরেজবাজার পুরসভার সামনে, আরও ওই জন্য ভালো করে সাজিয়েছে। আমার গাল তো ঠান্ডা হয়ে গেল, এত ঠান্ডা লাগছে। এই যে এটা হচ্ছে কার্নিভালের এন্ট্রি গেট। তো আজকে আমরা যাবো না এদিকে, কারণ ঠান্ডা প্রচণ্ড পড়ে গেছে। তো এখন আমরা যাবো বাড়ির দিকে। তো যাবো এবার আমরা বাড়ি। চলো তোমাদেরকে দেখাই একটু টাইম ল্যাপসের কিছু ভিডিও। তো আমরা এখন চলে এসেছি বাড়ি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমরা খাবারটা কিনেই জাস্ট বাড়ি চলে এসেছি। তো এখন আমরা করব ডিনার। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।